মুই আর কি ভাই কাজ আছে বাইরে অন্য কোনো বাড়ি হলে এতক্ষণ দুই চারটে খাসি যাবে হতো কুত্তিরে ঘেউ ঘেউ থাকা যেত না। এই বেড়াটা নিয়ে আমি পারলো না, সারাদিন কত কাম পড়ে থাকে। দেখো আর কি হয়েছে, মোবাইলের কি হয়েছে দেখো। সারাদিন এখানে মোবাইল দেখলে হবি? সারাদিন তুই এই মোবাইলটা নিয়ে পড়ে থাকিস। অভাব অনটনে মোর সংসার, মোর বাইরে অভাবে পড়ে না। এলা কাজ কাম করবা, মোর অসুস্থ শরীর মুহূর্তে আর পারছ না বা। কি কাজটা করে মুই আর কি ভাই কাজ আছে বাইরে? বড় বেড়া তো সব জমা জমি সব বিক্রি করে দিছি। পাওনাদাররা খালি ঘন্টায় ঘন্টায় বাড়িতে আসছে। কোথাকি যে কি করি মাব্বা, মোর মাথাটাই কুলেওছে না। চিন্তা করিস না বা, তোর বড় ভাই ঢাকায় অনেক বড় চাকরি করে, মেলা টাকা জমাছে। বলে হলে আমার আর অভাব থাকতে নাই। তখন দেখবো জমি জমা ঘুরামো, তুই আবাদ করবো, মুই পায়ের উপর পা তুলে বসে খামবা। তখন দেখবো দেনা দুনিয়া যা আছে সব শোধ করে দেবো। আমার আর অভাব থাকতে নাই বা, আমার আর অভাব থাকতে নাই। খালি অল্প না ধৈর্য ধরবা, অল্প না ধৈর্য ধরবা। তোমার ওই ট্যাঙ্কা বেটা মোর জানা আছে। আজ 2 বছর হলো ঢাকাটা গেছি, এখন পর্যন্ত ফোন দেয় না, কোনো খোঁজ খবর নেয় না। বাড়ির বাইরে কি হালে চলছে, দেনা পাওনা লোকগুলো আসছে কিনা, কাক কি দিনো না দিনো। তোমার ওই বেটা একবারও ভাবলো না আমার একটা ছোট ভাই আছে, বাপ আছে, কি খাওছে কি নাওছে কি পড়ছে, কোনো খোঁজ খবর নাই। তোমার ওই বড় বেটার কথা শুনতে শুনতে মোর কানটাই ফসে গেল আব্বা। আব্বা কেমন মন মরা আছে, ভাত খাচ্ছে কিনা দেখো। আব্বা ভাত খাচ্ছেন? আর ভাত বা, তোর মা মারা যাওয়ার পরে কত কষ্ট করে তোমার 2 ভাই আমি মানুষ করিনি। এখন তো তোরা 2 ভাই বড় হয়েছেন, বিয়ে শাদী না করবে চাইলে মুই কি আর জোর করে পারো? আচ্ছা হোক, রাতের বোধহয় 1 কিলো পান্তা ভাত আছে, তাহলে মরিচ দিয়ে যে খায়া ভাতটা তুলে দিই। মুই না হলে ভাত পুরে খাম। বস বস, আচ্ছা বা ঠিক আছে, বস। খাই খা। শালা বাড়ির কি এক অবস্থা, এইসব বাড়িতে কেউ থাকে? আমি 2 বছর থেকে বাড়িতে নাই, তাতে এই অবস্থা বাড়ির। আসলে গা তুই, আরে তুই বড় ভাই আছে নাকি? বড় ভাই হ। আরে হ হ হ, গত 2 বছর হলো বাইরে গেছিস, কোনো যোগাযোগ নাই। আমরা বাপ বেটা খানো না মনো, কোনো খোঁজ খবর নাই। একটা বড় ফোন দা পরতন মনে করলু না ভাই, আর বাড়িতে আসলে তুই খুদ ধরি ফেলালু। চুপ বেয়াদব। মুই যে তোর বড় ভাই এটা ভুলে যাস না। ক্যাঙ্কা তুই বড় ভাই সেটা আমার জানা আছে। আব্বা যে 6 মাস থেকে বিছনা পড়ে আছে, কোনো খোঁজ খবর দিস নাই, একবারও ফোন দিস নাই। কে চিল্লাচিল্লি করছে? শীতল দিয়ে আছি খাবা? হ্যাঁ বা, আমি আইতো। কি আছে তোমার 2 ভাই, কি ঝগড়া কি আছে শোনো? আব্বা, এই বেয়াদবটা যে বড় ভাই মুখে তর্ক করে, এত সাহস পেলো কোত্থেকে? আচ্ছা বাবা থামো, শীতল দিয়ে অনেক দূর থেকে আসি জার্নি করে। যা বাবা ঘর যা, টেস্ট করে যা, পরে এলা আলাদা আব্বা ঠিক আছে। যা, পরে আলাদা যা। শুনবা তো কনে তোর বড় ভাই আসবি, দেখবি তোর বড় ভাই আসে, কেন দম সম নিলে সব সমস্যা আমার সমাধান হয়ে যাবে। বা দেখি মালা, তোমার বড় বেটার টাকার বস্তার খেলা। আব্বা, তাজুল তাজুল, কই তোমরা? আমি যে এত দূর থেকে জার্নি করে আসলাম, আমার খাবার নাই। আমার খাবার কই? আপনাদের কোনো দায়িত্ব নাই, সেন্স নাই? অন্য কোনো বাড়ি হলে এতক্ষণ 2 চারটে খাসি জবাই হতো, কুত্তিরে ঘেউ ঘেউ থাকা যেত না। ছাগল তো দূরের কথা, এতক্ষণ পর্যন্ত একটা মুরগি তো জবাই হতো দেখলাম না। আর কতক্ষণ না আগে থাকবো? হ্যাঁ, ঢাকা থেকে আসলাম আব্বা, প্যাডের মধ্যে চোখ করতেছে। আপনাদের কোনো দায়িত্ব জ্ঞান নাই। এটা কি বাড়ি? মানুষ কি এভাবে বাঁচতে পারে? আব্বা, আমার লাস্ট কথা, আজকের মধ্যে আমার যতটুকু জমি জমার অংশ আছে আমাকে আজকে বুঝে দিবেন। আমি আজকে চলে যাব, আমি বাইরে থাকবো না। আব্বা
আমার কথাটা মিলছে? দেখছেন, তোমার বড় বেটা টাকার বস্তা নিয়ে আসবি, দেনা পাওনা শোধ করবি, জমা জমি ঘুরে মিন, বোধ গম্বটা হলো তোমার।